এই জাহান্নামী অহংকারীদের আবাসস্থলটা কতই না ভয়ঙ্কর, কতই খারাপ। আফসোস করবে ফেরেশতা, আফসোস করবে। আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই জাহান্নামের ভয়াবহতা থেকে, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নামের এই দর্দনাক আযাব থেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আমরা বলি আমিন। আমরা এই জাহান্নামের বিষয় সম্পর্কে এতটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। জান্নাতের বিষয় বলতে গেলে অন্যান্য ওলামাদের আলোচনা মনে হয় কমে যাবে, নাকি না শুরু করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের ভয় থেকে, ভয় দিয়া আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে আমাদের সাবিত কদম রাখার জন্য এই ভীতিগুলো দিলেন। মুমিনের জন্য তৈরি হয়েছে জান্নাত। মুমিনের জন্য তৈরি হয়েছে কি? জান্নাত তৈরি হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি হয়েছে, মুত্তাকিদের জন্য জাহান্নাম তৈরি হয় নাই। এগুলো কাফের, কুফার, ফাসিক, ফুজ্জারের কথা বললাম এত সময়, এদের জন্য এই শাস্তি। আমরা যেন সেই দিকে পাওনা বাড়াই, আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর কাছে সব সময় এই দোয়া করতে হবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে আমরা জান্নাত আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা সালতুমুল্লাহুল জান্নাতা ফাসআলুল ফিরদাউস ফাইন্নাহা আলাল জান্নাহ ওয়া আওসাতুহা, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী ইরশাদ করেন, ও আমার উম্মত, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করো, আল্লাহর কাছে জান্নাত চাও, তখন ফেরদাউস জান্নাতটা তোমরা চেয়ে নিও। ফেরদাউস জান্নাত তোমরা চেয়ে নিও, জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে কামনা করো। কেন এটা আলাল জান্নাহ, উচ্চ দরের জান্নাত। কি অন্য রাওয়ায়াতে আছে আওসাতুহা, এটা মধ্যপন্থী জান্নাত। এক রাওয়ায়াতে এসেছে ওই জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে তোমরা কামনা করো। আল্লাহ রাসূল বলছেন, ইযা সালতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুল ফিরদাউস ফাইন্নাহা আলাল জান্নাহ আওসাতুহা। এখন আমরা জান্নাত, 8টি জান্নাতের ধারণা আমরা নিব। কয়টি জান্নাত? 8টা জান্নাত। ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতি যারা হবে, জান্নাতীদেরকে ফেরেশতারাও ঠিক এইভাবে হাঁকায়া নিবে, এইভাবে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর এখানে জান্নাতের দরজা খোলার কথা বলা হয়নি, আগে জাহান্নামের দরজা খোলার কথা বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতে ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের কাছে আসবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম। এখানে অফুতিহাত আবওয়াবুহা কথাটি আসে নাই, কিন্তু জাহান্নামের ক্ষেত্রে অফুতিহাত আবওয়াব কথাটা আসছে। তার কারণ কি? তার মানে হলো জান্নাতি যারা হবে তাদের জন্য সেই মেহমানদারি তো আল্লাহ পাক আগে তৈরি করে রেখেছেন, যাতে করে দরজা খোলার, গেট খুলে দেওয়ার, দরজা খুলে দেওয়ার জন্য যে বিলম্ব, আমার আল্লাহ মুত্তাকি ফরেজগারদের জন্য, আহলে জান্নাত যারা জান্নাতের অধিবাসীদের কষ্ট হোক, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা তিনি কামনা করেন না যে আমার মুত্তাকি বান্দারা কষ্ট করুক। কাজে দরজা খুলতে সময় লাগবে, দেরি হবে না, না দেরি নয়, আগ থেকেই প্রয়োজনীয় আমি ব্যবস্থা করে দিলাম। তাদের জন্য জান্নাতের দরজাটা আমার আল্লাহ আগে আগে খুলে রেখে দিয়েছেন। সকলে সুবহানাল্লাহ। বরং কথা বলা হবে, ওয়ালা খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম
ও জান্নাতবাসী, আপনারা আপনাদের উপরে সালাম হোক, শান্তি নাজিল হোক। তিবিতুম, আপনারা বহু ভালো কাজ করেছেন দুনিয়াতে। তিবিতুম তিবিতুম, আপনারা ভালো কাজ করেছেন। এটা হলো ফেরেশতার পক্ষ থেকে সালাম। এটা হলো আম মুমিনদের জন্য সালাম, ফেরেশতারা দিবেন। আর খাস মুমিনদের জন্য সালাম সব আল্লাহ দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। খাস মুমিন ব্যক্তিদের সালাম দিবেন কে? আমি বলছি না, কোরআন বলছে। আর এখন যে সালামুন আলাইকুম তিবতুম, এটা ফেরেশতাদের সালাম। এটা সাধারণ মুমিন বান্দা বান্দির জন্য সালাম। খাস মুমিন বান্দা বান্দিকে আল্লাহ পাক সালাম দিবেন। দলিল হলো পবিত্র কোরআনে হাকিম। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, সালামুন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সকলে সুবহানাল্লাহ। এই সালাম কে দিবেন? খাস মুমিন বান্দা বান্দি যে তাদেরকে আল্লাহ সালাম দেয়। আল্লাহর পক্ষ থেকে সালাম কাওলাম মির রাব্বির রহিম, রব্বে রহিমের পক্ষ থেকে সালাম আসবে খাস মুমিন বান্দাবান্দির জন্য। আর আম সাধারণ মুমিন বান্দাবান্দিকে সালাম ফেরেশতাদেরকে আল্লাহ দিয়ে দিবেন। সকলে সুবহানাল্লাহ। কি বলবে? কি বলবে ওই ফেরেশতা সালাম দিয়ে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসনাল আরদা মিনাল নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা'আ ফানি'মা আজরুল আমিলিন। ওই এত বড় নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাক মাসলা শিখিয়ে দিলেন, মানুষ নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে হয় কি বলতে হয় না? নিয়ামতের শুকরিয়ার জন্য নিয়ামতের মোকাবেলা আসবে শুকরিয়া। কি আসবে? শুকর আসবে। কি আসবে? জান্নাত লাভ করার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে কি হবে না? আলহামদুলিল্লাহ বলা প্রয়োজন কি প্রয়োজন নাই? বেহেশত পেয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে সালামও আসলো। মুমিন বান্দাদের এখন বান্দা বান্দীদের করণীয় কি? তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ বলছি, যিনি সাদাকানা ওয়া'দাহু, যিনি যে আল্লাহ ওনার ওয়াদাকে, প্রতিশ্রুতিকে, অঙ্গীকারকে তিনি আজকে সত্য হিসেবে রূপ দিয়েছেন। সকল বলুন সুবহানাল্লাহ। সাদাকানা ওয়া'দাহু ওয়ারাসনা, আর ওয়ারাসনাল আরদা নাতাবাউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আর এই জমিনের মালিক আমাদেরকে বানিয়ে দিয়েছেন, আর যেখানে খুশি সেইখানে জান্নাতে আমরা বসবাসের অধিকার লাভ করেছি। সকল বলুন সুবহানাল্লাহ। আমরা অধিকার লাভ করছি। এই কারণে শুকরিয়া জানানোর সময় ফেরেশতাদের সামনে মুমিন বান্দা বান্দিরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া জানাই, ওই আল্লাহ তার প্রতিশ্রুতিকে পূর্ণ করেছেন, সত্যায়ন করেছেন, রূপ দিয়েছেন এবং আমাদেরকে জান্নাতের অধিকারী করে দিয়েছেন। টাইম শেষ হয়ে গেছে আমাদের, সমস্যা নেই কোনো। বাচ্চা কথা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله محمد رسول الله. آمين اللهم آمين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين